শুরু হয়েছে, সেই যুদ্ধ নিয়ে রাজ্যের কিছু সংখ্যক যানবাহন মালিকেরা একটু পেনিকের মতো হয়ে গেছে। দেখা গেছে বিভিন্ন পেট্রোল পাম্পে সারা দিন রাত্র ধরে লাইন ধরে পেট্রোল, দীর্ঘ লাইন। বারবার মিনিস্টার বলছে যে আমাদের রাজ্যে তেলের সংকট নেই, তেল রয়েছে। তো সেই বিষয়ে আপনার কি মতামত? না, এখন পর্যন্ত মাননীয় মন্ত্রী তো অলরেডি বলেছেন, কাজে সেই জায়গার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেরকম কোনো সংকেত আসেনি। যদি কোনো এরকম বিষয় দাঁড়ায় অ্যাডভাইজারি, আমরা নিশ্চয়ই সেই অ্যাডভাইজারি আসলে আমরা সেইভাবে পদক্ষেপ নেব। তো অনেকে থাকে এরকম একটু চিন্তাভাবনা আছে, তো আমরা দেখছি বিষয়টা। পাশাপাশি যদি আমি স্যার ধরে নিই যে পেট্রোলের সাথে তো আমাদের ধরুন খাদ্যশস্য, যেটা চাল হোক, ডাল হোক, গম, বিভিন্ন সামগ্রী রয়েছে, সেগুলো মানে যাতায়াতের প্রশ্ন। না, এগুলো দেখুন, এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীজি এর জন্যই তো লিডারের দরকার। তো আমাদের কাছে আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনারা দেখেছেন যে উনি কীভাবে যখন আমাদের কোভিড হয়েছিল, কোভিডের সময়ও কীভাবে দেশকে সামলিয়েছেন। তো এটাও যদি এরকম হয় নিশ্চয়ই সেটাকে সামলাবে। স্যার, যারা পেনিকে ভুগছে না ওদের মানে কি বার্তা দেবেন? ঠিক আছে, পেনিকের তো পেনিক এখন আমি কি করে বলবো যে তোমরা পেনিক করবে না? পেনিক থাকতেই পারে, কারণ বর্তমান যে আন্তর্রাষ্ট্রীয় যে অবস্থা সেখানে থাকতেই পারে, কিন্তু এত সমস্যার কিছু নেই। যখন যেটা হবে দেখা যাবে, সেগুলো আমরা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত থাকবো।